যাদেরকে সিলেবাস প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১৯তম নিবন্ধন প্রভাষক আরবি পদের সিলেবাস প্রণয়ন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই সিলেবাসটা রেডি করেছে এবং এই সিলেবাসটা আবার পরিপূর্ণরূপে পর্যালোচনা করে হয়তো এখান থেকেই চূড়ান্ত করা হবে। তাই আমরা এই সিলেবাসকে সামনে রেখে আগাতে পারি। দেখুন এখানে লেখা আছে যে প্রভাষক আরবি শুধুমাত্র মাদ্রাসার জন্য, অন্য কোনো সেক্টরের জন্য না, এবং পূর্ণমান হচ্ছে ১৪০ নাম্বার। তাহলে ১৪০ নাম্বার সাবজেক্টিভ পরীক্ষা হবে ১৪০ নাম্বারের উপরে। দেখুন প্রশ্নপ্রণেতাগণ প্রভাষক পদে আরবি ১৪০ নাম্বারের জন্য ১৪০টি প্রশ্ন করবেন। প্রভাষক পদ আরবির জন্য ১৪০ নাম্বারের জন্য ১৪০টি প্রশ্ন করবে। তাহলে প্রতিটা প্রশ্নের মান হবে ১ নাম্বার করে। ১৪০টা প্রশ্ন থাকবে সাবজেক্টিভের জন্য এবং ১৪০টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ১ নাম্বার করে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ৮টি প্রশ্ন প্রণয়ন করতে হবে। এখানে যে ইউনিট আছে দেখেন, এখানে ইউনিট ১ লেখা আছে। এরকম ইউনিট যেগুলো আছে, যেমন এখানে ৮টা সূরা দেওয়া হয়েছে। আত-তারজামাত ওয়াত তাফসির শিরোনাম লেখা আছে, আত-তারজামাত ওয়াত তাফসির, তারজামা এবং তাফসির, যে তারজামা এবং তাফসির সহকারে যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, এই শিরোনামের অধীনে এখানে বিষয়বস্তু আছে মোট ৮টি। সূরায়ে নিসা, সূরায়ে তাওবা, সূরায়ে নূর, সূরায়ে আহজাব, সূরায়ে ইয়াসিন, সূরায়ে হুজুরাত, সূরায়ে রহমান, মিন সূরাতিদ দুহা ইলা সূরাতিন নাস, সূরায়ে দুহা থেকে সূরায়ে নাস পর্যন্ত এই ৮টি বিষয় আছে। এই ৮টি বিষয় থেকে এই ৮টি বিষয় হচ্ছে তারজামা এবং তাফসিরের অধীনে, এবং এখান থেকে ৮টি প্রশ্ন প্রণয়ন করতে হবে। ৮টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান ১ নাম্বার করে। এটুকু সবাই বুঝতে পেরেছেন? এখন আসুন, যে ৮টা প্রশ্ন থাকবে এর মধ্যে সংশ্লিষ্ট বিষয়ের মোট প্রশ্নের 40% জ্ঞানমূলক। যে ৮টি প্রশ্ন থাকবে এর মধ্যে বলা হচ্ছে যে প্রশ্নগুলো থাকবে এর মধ্যে 40% হচ্ছে জ্ঞানমূলক থাকবে, 30% অনুধাবনমূলক এবং 20% প্রয়োগমূলক। তাহলে কত হলো? 40% এবং 30% কত? 70%। তারপরে 20% প্রয়োগমূলক, তাহলে 70, 80, 90 এবং 10% হচ্ছে উচ্চতার দক্ষতা সম্পন্ন। এভাবেই কি প্রশ্নগুলো থাকবে পরীক্ষার প্রশ্নের মধ্যে, এভাবেই থাকতে হবে। তাহলে এখানে ইউনিট ১ দেখতে পাচ্ছেন, প্রভাষক পদের যে সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছেন ইউনিট ১ এর অধীনে আমরা দেখতে পাচ্ছি আত-তারজামাত ওয়াত তাফসির শিরোনামে ৮টি বিষয় আছে, ৮টি বিষয়বস্তু আছে যেগুলো আমরা বলেছি এবং আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে। এই অনুযায়ী আমাদের কি হবে? পড়ালেখা করতে হবে এবং আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপরে দেখুন ২ নম্বর ইউনিট হচ্ছে উসুলুত তাফসির। একটা হচ্ছে তাফসির আর একটা হচ্ছে উসুলুত তাফসির। বুঝতে হবে তাফসিরের উসুল, মূলনীতি। তো এ ব্যাপারে বিষয়বস্তু কি আছে উসুলুত তাফসিরের অধীনে? যে তাফসিরের সংজ্ঞা আছে, তাফসিরের বিষয়বস্তু আছে, তাফসিরের উদ্দেশ্য আছে, তাফসিরের উৎপত্তি আছে, ক্রমবিকাশ আছে। তারপর ২ নম্বর হচ্ছে নুজুলুল কোরআন, অর্থাৎ কোরআন অবতরণের বর্ণনা, ওয়াসসানাত ওয়াল আদা, সনদ এবং আদা, এই বিষয়গুলো থাকবে। ৩ নম্বর হচ্ছে আল আলফাজ ওয়াল মাআনি আল মুতাআল্লাকা বিল আহকাম, যে আলফাজ অর্থাৎ শব্দাবলী এবং অর্থাবলী যেগুলো আহকাম সংশ্লিষ্ট, এই বিষয়গুলো থাকবে। তারপর তাবাকাতুল মুফাসসিরিনদের তবকাগুলো, মুফাসসিরিনদের কয়টা তবকা আছে এগুলো আমাদেরকে জানতে হবে। ওয়াল কুতুবুল মুসান্নাফা ফিত তাফসির, তাফসির সম্পর্কে কি কি কিতাব লেখা হয়েছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং শিখতে হবে, পড়তে হবে। আপনারা আছেন? আমার কথা বুঝতে পারতেছেন? জি। তারপরে শরাইতুল মুফাসসির ওয়াত তাফসির, মুফাসসিরের শরাইতগুলো কি কি, তাফসিরের শরাইতগুলো কি কি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে ২ নম্বর ইউনিট এবং শিরোনাম হচ্ছে উসুলুত তাফসির। এই উসুলুত তাফসিরের অধীনে এই বিষয়গুলো আছে। ৩ নম্বর হচ্ছে আল হাদিসুন নববী, হাদিসে নববী এবং হাদিসে নববী এগুলো কোন হাদিসের কিতাব থেকে যে বিষয়বস্তুগুলো নির্ধারণ করা হয়েছে এই বিষয়গুলো জন্য নির্দিষ্ট কিতাব আছে, মেশকাতুল মাসাবিহ। এই মেশকাতুল মাসাবি থেকেই
এই বিষয়বস্তুগুলো আনা হয়েছে। 1 নম্বর কিতাবুল ঈমান আছে, 2 নম্বর কিতাবুস সালাত, 3 নম্বর কিতাবুজ যাকাত, 4 নম্বর কিতাবুস সাওম, 5 নম্বর কিতাবুল বুয়ু, 6 নম্বর হচ্ছে কিতাবুল হুদুদ, 7 নম্বর হচ্ছে কিতাবুল জিহাদ। তাহলে হাদিসে নববী মেশকাতুল মাসাবি থেকে এই বিষয়বস্তুগুলো সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে জানতে হবে আপনাকে আল মায়না, অর্থ জানতে হবে, আশরাহ, ব্যাখ্যা জানতে হবে, শানে উরুদ, হাদিসটা কেন নাজিল হয়েছে এই বিষয়গুলো জানতে হবে, আর রুয়াত রাবি সম্পর্কে জানতে হবে, তাহকিকুল আলফাজ, যে শব্দের তাহকিক সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ এই মেশকাতুল মাসাবি থেকে যেই বিষয়বস্তুগুলো, যে কিতাবগুলো, হাদিসের যে অধ্যায়গুলো আনা হয়েছে, এই অধ্যায়গুলো থেকে আমাদেরকে অর্থ, ব্যাখ্যা, শান উরুদ, রুয়াত, তাহকিকুল আলফাজ এগুলো সম্পর্কে জানতে হবে, ভালোভাবে পড়তে হবে। এটি হচ্ছে 3 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটের মধ্যে আছে উসুলুল হাদিস। যেভাবে উসুলুল তাফসির আছে এভাবে উসুলুল হাদিসও আছে। তো উসুলুল হাদিসের মধ্যে কী কী জানতে হবে? এলমে হাদিসের সংজ্ঞা, এলমে হাদিসের মৌজু, আলোচ্য বিষয়, এলমে হাদিসের গরজে গায়ত, উদ্দেশ্য, এলমে হাদিসের উৎপত্তি, ক্রমবিকাশ, তারপর হচ্ছে হাদিসের সংজ্ঞা, খবরের সংজ্ঞা, তারপরে এভাবে আসর, সুন্না, এগুলোর মাঝখানে পার্থক্য আমাদেরকে জানতে হবে। সনদ এবং মতনের সংজ্ঞা, ইসনাদের সংজ্ঞা, মুসনদের সংজ্ঞা, মুসনিদের সংজ্ঞা, মুহাদ্দিসের সংজ্ঞা, হাফেজের সংজ্ঞা, হুজ্জত হাকিমের সংজ্ঞা, এগুলো আমাদেরকে জানতে হবে। তকসিম খবরুল আহাদ এবং খবরে আহাদের যে প্রকারভেদ আছে এগুলো আমাদেরকে জানতে হবে। আল হাদিসুস সাহি ওয়াজ যায়িফ ওয়াল মৌজু ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, সহি হাদিস এবং যঈফ হাদিস এবং মৌজু হাদিস এবং এ সম্পর্কিত যা আছে এগুলো আমাদেরকে জানতে হবে। উসুল হাদিস থেকে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং এখান থেকে 8টি প্রশ্ন থাকবে, ওই যেভাবে বলা হয়েছে এভাবেই থাকবে। তারপরে 5 নাম্বার হচ্ছে আল ফিকহ, অর্থাৎ ফিকহ যে শিরোনাম এর অধীনে যে বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো হচ্ছে কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল বুয়ু, কিতাবুল কারাহিয়া, এই বিষয়গুলো থাকবে। কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল বুয়ু, দেখেন এখানে কিতাবুল হজ, নিকাহ, তালাক এগুলো আলিমের যে শারহে বেকায়া আছে এর মধ্যে আছে। তারপরে কিতাবুল বুয়ু, কিতাবুল কারাহিয়া এগুলো ফাজিলের যে ফিকা আছে এই ফিকার মধ্যে আছে। বুঝতে পারছেন আপনারা সবাই? তারপরে আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে দেখুন এভাবে উসুলুল হাদিস এর মধ্যে এই শিরোনামের অধীনে যে বিষয়বস্তুগুলো আছে এগুলোর জন্য আমরা ফাজিলের যে উসুল হাদিস আছে এগুলো দেখতে পারি এবং আলিমের যে উসুলুল হাদিস আছে তাও আমরা দেখতে পারি। ঠিক আছে, অর্থাৎ হাদিসের যে উসুলগুলো নিয়ে যে হাদিসের কিতাবগুলোর মধ্যে, গাইডগুলোর মধ্যে আছে এগুলো আমরা দেখে নেব। এবং এভাবে দাখিলের মধ্যেও কিন্তু দাখিলের হাদিসের সাথেও কিন্তু অধ্যায়গুলো যুক্ত করা আছে। তাই আমরা দাখিলের হাদিসে যে যুক্ত করা এই বিষয়গুলো দেখতে পারি। উসুল হাদিসের অংশটা, আলিমের যে হাদিসের গাইড আছে এর মধ্যে উসুল হাদিসের অংশ আছে এবং এর জন্য এক্সট্রা কিতাব আছে, তাইসিরুল মুস্তালাহিল হাদিস কিতাব আছে। ঠিক আছে, ওই আলিমের মধ্যে ওই কিতাবটা আমরা দেখব উসুল হাদিসের জন্য। তারপরে হাদিসে নববীর জন্য অবশ্যই মেশকাতুল মাসাবি আমরা দেখব, এগুলো তো নির্দিষ্ট আছে। উসুলুত তাফসিরের জন্য আমরা যে ফাজিলের যে উসুলুত তাফসিরের অংশ আছে সেগুলো আমরা সেখান থেকেই দেখব। তারপরে এভাবে আত্মারজামাত তাফসিরের জন্য আমরা এখানে আলিমের কোরআনের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে বা যে শিরোনামগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সেগুলো দেখব। এবং সবগুলো না থাকলে আবার ফাজিলের যে কোরআন আছে ওই কোরআনের মধ্যেও কিছু আছে, যেমন সূরা রহমান, সূরা হুজুরাত, সূরা দোহা থেকে সূরা নাস, এগুলো ফাজিলের যে কোরআন থেকে আনা হয়েছে এগুলো আমরা দেখে নেব। এখন ক্লিয়ার হয়েছে সবার কাছে কোনটা কোথা থেকে পড়বো? ক্লিয়ার? একটু কথা বলবেন, ক্লিয়ার হয়েছে কিনা? ফিকা সম্পর্কেও বলেছি, হজ, নিকাহ, তালাক এগুলো কোথা থেকে পড়বেন? আলিমের যে কি আছে, আলিমের যে ফিকা আছে, শারহে বেকায়া আছে সেখান থেকে দেখব। বুয়ুত, কারাহিয়া এগুলো আমরা ফাজিলের ফিকা থেকে দেখব। এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা ইউনিট থেকে এখানে 8টা করে প্রশ্ন থাকবে। ক্লিয়ার সবার কাছে? জি। আচ্ছা, আগে আমি একটু শেষ করি তারপর প্রশ্ন করবেন। আগে একটু বলে ফেলি তারপর প্রশ্নগুলো করেন, কেমন?
তারপরে দেখেন 6 নাম্বার ইউনিটের মধ্যে উসুলি ফিকা শিরোনাম আছে। ইউনিট 6 উসুলি ফিকা শিরোনামে এর অধীনে বিষয়বস্তুগুলো দেখেন। মাবহাসু কিতাবুল্লাহ অর্থাৎ কিতাবুল্লাহ, তারপরে আসুন্না মাবহাসুস সুন্নাহ, তারপরে মাবহাসুল ইজমা। তাহলে এর জন্য নুরুল আনোয়ার আমাদেরকে দেখতে হবে। এগুলো কোথায় আছে? নুরুল আনোয়ারে আছে। তাহলে অবশ্যই নুরুল আনোয়ার আমাদেরকে সংগ্রহ করতে হবে, এবং নুরুল আনোয়ার এই কিতাবটা আলিমের মধ্যে পড়ানো হয়, তাই আমাদেরকে যে নুরুল আনোয়ার সংগ্রহ করতে হবে। ঠিক আছে, কিতাবুল্লাহ, সুন্নাত, আজমা এগুলো সব নুরুল আনোয়ারের মধ্যে আছে। বুঝতে পারছেন সবাই? এটা ক্লিয়ার হয়েছে? একজনের উত্তর পাওয়া যায়, বাকিরা কি কোনো আওয়াজেই শোনা যায় নাকি অন্য কাজের মধ্যে ব্যস্ত নাকি? এভাবে তো আওয়াজ শোনা না গেলে তো হবে না। আপনারা কি বুঝতে পারতেছেন কি পারতেছেন না? অনেকেই পর অভিযোগ করে সাথে সাথে অ্যান্সার করলে সমস্যা কি? একটু হা বলে উত্তর দিলে সমস্যাটা কি? হ্যাঁ, শাহাদত ভাই আপনি সবসময় রেসপন্স করেন, বাকিদের কোনো কথা শোনা যায় না। হ্যাঁ, সাথে সাথে এভাবে বললে তো ভালো লাগে। ঠিক আছে, এখন আপনারা শুনতেছেন কি? হ্যাঁ, আচ্ছা 9 নাম্বার ইউনিট দেখেন, তারিখুল লগাতিল আরবিয়া, আরবি সাহিত্যের ইতিহাস। তাহলে আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে কী কী আছে দেখুন। তারিফুল আদবুল আরবি, অর্থাৎ আরবি সাহিত্যের সংজ্ঞা। আল আদব ফিল আসরিল জাহেলি যুগে, অর্থাৎ আদবে আরবি সম্পর্কে, আসরে জাহেলির আদবে আরবি সম্পর্কে জানতে হবে। আল আদব ফি সদরুল ইসলামের প্রথম যুগে এর সাহিত্য সম্পর্কে জানতে হবে। আল আদব ফিল আসরিল উমাইয়া যুগের যে সাহিত্য সম্পর্কে জানতে হবে। আল আদব ফি আসরিল হাদিস, আধুনিক যুগের মধ্যে সাহিত্য সম্পর্কে জানতে হবে, আধুনিক যুগের সাহিত্য সম্পর্কে। বুঝতে পারছেন? এগুলো সব কোথায় আছে? আলিমের যে আরবি সাহিত্য আছে এর মধ্যে এই অংশটা আছে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এগুলো আমরা এখান থেকে দেখে নেব। 8 নাম্বার ইউনিটের মধ্যে আছে আল মাহারাতুল লুগাভিয়া, অর্থাৎ ভাষাগত দক্ষতা। এটা বলে আরবি সাহিত্য থেকে আনা হয়েছে মূলত। আর নাসর মানে হচ্ছে গদ্য। খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা, যে মসজিদে কুবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ। তারপরে হচ্ছে আল আমসাল ওয়াল হিকমুল আরবিয়া, প্রবাদ বাক্য, এগুলো আছে। তারপরে হচ্ছে 3 নম্বর খুতবাতুত তারিক ইবনে জিয়াদের খুতবা, এগুলো সব আলিমের আরবি সাহিত্যের মধ্যে আছে। 4 নম্বর আল গনি ওয়াল ফাকির লিল মানফুলুতি, আল গনি ওয়াল ফাকির মুস্তাফা হাকিম আল মানফুলুতি মনে হয় ওনার পরিপূর্ণ নাম। এটাও আছে। এটা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হবে, এটা আলিমের ইয়ার মধ্যে নাই, আরবি সাহিত্যের মধ্যে নাই। মানজিলাতুল লগাতিল আরবিয়া বাইনাল লগাত, অর্থাৎ বিভিন্ন ভাষার মধ্যে আরবি সাহিত্যের যে স্থান এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এটাও হয়তো আলিমের আরবি সাহিত্যের মধ্যে আছে। তারপরে আসুন এরপরে আন-নাজম, যে কবিতাংশ মিন কসিদাত ইমরুল কাইসের কসিদাগুলা। কসিদাত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন জুহাইরের কসিদা। কুমলিল মুআল্লিম লি আহমদ শৌকীর কুমলিল মুআল্লিম, এটা আলিমের আরবি সাহিত্যের মধ্যে আছে। ওয়াসফুর রবি লিল বুখতারি, আল্লামা বুখতারি রাহিমাহুল্লাহ এর ওয়াসফুর রবি, এটিও আলিমের আরবি সাহিত্যের মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদেরকে ওখান থেকেই দেখতে হবে এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক পড়তে হবে, এখানে বসে থাকার সুযোগ নেই, অনেক পড়তে হবে। ঠিক আছে, বসে থাকার কোনো সুযোগ নেই, তার মানে অনেক কঠিন হয়ে গেল। কিন্তু কঠিনটাকে সহজ করতে হবে এবং ধৈর্যহারা হওয়া যাবে না। ঠিক আছে, পড়লে ইনশাল্লাহ সফলতা আসবে। কিন্তু অনেকে যে রাইটিং অর্থাৎ মুখস্থ করে প্রশ্নের উত্তর লেখা এটা অনেকের জন্য কঠিন ছিল, আবার এটা অনেকের কাছে কঠিন লাগে। কিন্তু আমি বলবো দিন শেষে ভালোভাবে পড়লে এটা আরো সহজ। বুঝতে পারছেন? তারপরে চূড়ান্ত না হলেও চূড়ান্তর মতোই, অর্থাৎ এখান থেকেই কিন্তু সিলেক্ট করা হবে, বা এটাই চূড়ান্ত ধরতে পারেন। বুঝতে পেরেছেন? যেহেতু এখানে এটা তারা পোস্ট আকারে দিয়েছে, সম্পন্ন করেছে তারা, তাদের দায়িত্ব, এভাবেই তারা বলেছে। যাই হোক এটা আমরা এভাবে ধরে আমরা পড়তে পারি, ইনশাল্লাহ এখান থেকেই হবে, প্রশ্ন হবে এবং এখান থেকে চূড়ান্ত করা হবে। এটাও হয়তো চূড়ান্ত হতে পারে পরিপূর্ণ। তারপর আসুন তাশকিলুল ইবারা ইমলাইল ফারাগ, যে তাশকিলুল ইবারা অর্থাৎ ইবারতের মধ্যে যে জবর হরকত প্রদান করা, তারপরে শূন্যস্থান পূরণ করা, এই ইউনিটগুলো ওখানে থাকবে। তারপরে মাআনিল মুফরাদাত, অর্থাৎ শব্দের অর্থ জানা, শব্দের অর্থ থাকবে।
আল আলফাজুল মুতারাদাফা ওয়াল মুতাজাদ্দা, অর্থাৎ বিপরীত এবং সমার্থক শব্দাবলী। এটা হচ্ছে কত নাম্বার ইউনিটের মধ্যে? 8 নাম্বার ইউনিটের মধ্যে আছে। এখান থেকে কত থাকবে বলেন তো? অর্থাৎ এখান থেকে 8টা প্রশ্ন থাকবে। তারপরে আসুন 9 নাম্বার ইউনিটের মধ্যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা, অর্থাৎ আরবি ব্যাকরণ। বুঝতে পারছেন? আরবি ভাষার ব্যাকরণ কি কি থাকবে? কিসমুস সরফ মিন মিজানিস সরফ, মিজানুস সরফ থেকে কি কি থাকবে? ইলাল, ইদগাম, হজব, ইবদাল, জিন্স, কাওয়াইদুল হামজা, হামজার কায়দা সমূহ। এগুলো হচ্ছে মাবাদিউল আরবি, একটা কিতাব আছে, ওই কিতাব থেকেই আনা হয়েছে এই বিষয়গুলো। বুঝতে পেরেছেন? তারপর আসুন মাবাদিউল আরবিয়া থেকে আমাদেরকে পড়তে হবে বা হচ্ছে কিসমুন নাহু, নাহু অংশ মিনাল কুতুবিল মুকাররারা ফিস-সাফিল আলিম। এখানে ফিস-সাফিল আলমি হয়ে গেছে, এটা হবে ফিস-সাফিল আলিমি ওয়াল ফাজিল। আলিম এবং ফাজিল শ্রেণীতে যে নির্দিষ্ট কিতাবাদি রয়েছে নাহুয়ের, ওইগুলা থেকেই কিন্তু শিখতে হবে। আলিমের যে আরবি দ্বিতীয় আছে বা আরবি ব্যাকরণ, ওখান থেকে দেখতে হবে। তাসহিহুল জুমল, বাক্যশুদ্ধি, আত্তারজামা, অনুবাদ মিনাল আরবি ইলাল বাঙ্গালিয়া ও মিনাল বাঙ্গালি ইলাল আরবিয়া, আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি আমাদেরকে দেখতে হবে। তারপরে এখান থেকেও 8টা প্রশ্ন থাকবে। 10 নাম্বার ইউনিট হচ্ছে ইলমুল বালাগা ওয়াল মান্তিক। তাহলে এবারে দেখেন, এবারে সবচেয়ে বড় একটা চমৎকার বিষয় হলো ইলমুল বালাগা এবং ইলমুল মান্তিকও কিন্তু স্থান দেওয়া হয়েছে এবারে সিলেবাসের মধ্যে, যা আগে ছিল না। ইলমুল বালাগার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইলমুল মান্তিকেরও গুরুত্ব দেওয়া হয়েছে সমানভাবে। সুতরাং এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনাকে উচ্চতর মানে উচ্চ মার্ক অর্জন করার জন্য অবশ্যই সবগুলো ভালোভাবে পড়তে হবে। আলিফ তারিফ ইলমুল বালাগা। একটু আওয়াজ বন্ধ করেন। ইলমে বালাগা এর সংজ্ঞা, ইলমে বালাগা এর মৌজু, আলোচ্য বিষয়, ইলমে বালাগা এর গরজে গায়েত, উদ্দেশ্য, উৎপত্তি, ক্রমবিকাশ, ইলমুল মাআনি সম্পর্কে জানতে হবে, ইলমুল বায়ান সম্পর্কে জানতে হবে। তারিফ ইলমুল মান্তিক, ইলমে মান্তিকের সংজ্ঞা, ইলমে মান্তিকের আলোচ্য বিষয়, ইলমে মান্তিকের উদ্দেশ্য, ইলমে মান্তিকের ক্রমবিকাশ, উৎপত্তি, তসদিক তাসাউর, এগুলো সম্পর্কে জানতে হবে। দালালত সম্পর্কে জানতে হবে, কজিয়া সম্পর্কে জানতে হবে। এগুলো থেকে 8টা প্রশ্ন থাকবে এই ইউনিট থেকে। 11 নম্বর ইউনিটের অধীনে থাকছে শিরোনাম আল আকিদাতুল ইসলামিয়া। এটাও চমৎকার বিষয়। ভাই শাহাদ ভাই একটু আওয়াজ বন্ধ করেন, ক্লাস চলছে। আল আকিদাতুল ইসলামিয়া এর অধীনে 11 নম্বর হচ্ছে আল আকিদাতুল ইসলামিয়া। আকিদাতুল ইসলামিয়া এর অধীনে দেখেন যে বিষয়গুলো আছে। তারিফুল আকিদা, আকিদা এর সংজ্ঞা, মাসাদের, অর্থাৎ তার সোর্স বা তার মূল এবং তার গুরুত্ব, এবং আকিদার মুস্তালাহাত, পরিভাষাগুলো এবং তার যে ক্রমবিকাশ। তারপরে আল ইমান ও আরকানুহু, ইমান এবং তার রুকুন, নওয়াকিজুল ইমান, ইমান ভঙ্গের কারণগুলো, আশিরক ও আকসামুহু, শিরক এবং তার প্রকারভেদ, আল ফিরকুদ্দাল্লাহ, যে পথভ্রষ্ট যে ফিরকগুলো অর্থাৎ যে দলগুলো, এগুলো সম্পর্কেও জানতে হবে। আল বিদআ সম্পর্কে জানতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এতটুকু আমাদের প্রভাষক আরবির পর্যালোচনা। এখানে আমরা মোট 11টি ইউনিট দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ইউনিটের অধীনে এখানে 8টি করে প্রশ্ন থাকবে বলা হয়েছে, এবং জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নগুলো থাকবে। এভাবেই আমাদেরকে আগাতে হবে ইনশাআল্লাহ। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার তো? এটা আমি একটা জিনিস শুনি নাই নেটওয়ার্কের কারণে, প্রত্যেকটা ইউনিট থেকে 8টা করে প্রশ্ন। হ্যাঁ, এখানে শুরুতে লিখে দেওয়া হয়েছে, দেখেন এখানে একদম শুরুতে লিখে দেওয়া হয়েছে যে প্রতিটি ইউনিট থেকে অন্তত 8টি প্রশ্ন প্রণয়ন করতে হবে। অন্তত মানে কি? কমপক্ষে। বেশি করলে তো করা যায়, করবে, তাদের অধিকার আছে, যারা কি প্রশ্ন প্রণেতা যারা আছে তারা করতে পারে। তবে অন্তত 8টি প্রশ্ন প্রণয়ন করতে হবে, এটা শর্ত। কমপক্ষে 8টি করে প্রশ্ন করতে হবে প্রতিটা ইউনিট থেকে। বুঝতে পেরেছেন? করতে হবে বলতে কি আমাদের অ্যানসার করতে হবে? না, যারা প্রশ্ন প্রণয়ন করবে তারা করবে, যে ঠিক আছে, আমাদেরকে করতে হবে না। যারা প্রশ্ন করবে তারা অবশ্যই 8টি করেই করতে হবে তাদেরকে, ঠিক আছে? এবং এর মধ্যে বেশি করলেও সমস্যা নেই। জি স্যার, বুঝছি। জি, তাহলে ঠিক আছে, আমরা
এটা শেষ করছি। তাহলে 11টা